সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে সারাদিন কি করি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে ভেবেছি যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো কালকের একটা ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমি কি কারণের জন্য জবটা ছেড়েছি। তো সেই কারণটাই আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই কাজটাকে প্রফেশনভাবে কিভাবে নেব আর কিভাবে করব সেটাও তোমাদের জানাবো। আশা করছি তোমরা ভিডিওটা ভালোবাসা দিয়ে দেখে যাবে। তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি কিছু চারা গাছ নিয়েছিলাম, মানে ফুলের গাছ সব কিছুই নিয়েছিলাম মিলিয়ে ঝুলিয়ে, বা সেসব গাছগুলো সমস্ত গাছগুলো না নষ্ট হয়ে গেছিলো। তো তারপরে আবারও আমি কিছু গাছ নিয়ে নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে তুলসীজি, তো তুলসীজিকে দেখে নাও। তো এখানে দুটো চারাই আছে, তো দেখতে পারছো কালো আর সাদা দুটো তুলসী আছে। আর এখানে আমলা গাছ নিয়েছি। আমলা গাছ নাকি বাড়িতে রাখা অনেকটা ভালো। তো আমলা গাছ পাওয়াই যাচ্ছিলো না, তো কিছু পাতা বাড়িয়েছিল আর এই গাছটাকে নিয়ে এসেছি। আস্তে আস্তে গাছটা হয়ে যাবে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে একটা এই যে গোলাপের চারাটা দেখছো, এই গোলাপের চারা আর কি আর নতুন করে বলবো তোমাদের, কেন কি এই গোলাপের চারাটা আছে আমার বাড়িতে 2 বছর আছে, বছরে একবার ফুল দেয়। আর এই গাছটা আমি নতুন নিয়েছি, শীতের সিজনের নতুন ফুল গাছ। এটা কিছু ফুল দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি আমি, পুজোতে লাগিয়ে দিয়েছি। আর এখানে একটা ছোট্ট ফুল দেখো ফুটে রয়েছে, দেখো এখনও পুরোপুরি ফুটেনি, জানি না এই গাছটা কতদিন ফুল দিবে। আর এখানে দেখো কারিপাতা গাছ, আগের কারিপাতা গাছটা নষ্ট হয়ে গেছিলো, তো এই যে আগের কারিপাতা গাছটা আজ অবধি এটুকুই হতে পেরেছে। তো আমি গাছটাকে তুলে ফেলেছিলাম, তুলে ফেলার পরেও গাছটা একটা গামলায় রেখে দিয়েছি, দেখছি কি পাতা আপন নিচে হচ্ছে। তো আর নতুন করে এই চারাটা নিয়েছি। তো চলো রাধে রাধে। তো দেখো এই যে আমার একটা ছোট্ট মন্দির, তো আমার ঘরে একটা ফার্নিচার রাখা ছিল, তো তার উপরে আমি ছোট্ট করে মন্দির বসিয়েছি, তোমরা তো জানোই মোটামুটি সবাই। আর এই যে আমার গোপু সোনারা দেখতেই পারছো। তো কিছুদিন আগে দোল পূর্ণিমা গেল, তোমরা জানোই। আর দোল পূর্ণিমাতে আমি খুব সুন্দর করে একটু পুজো পাঠ করেছিলাম, সেসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট কিছু ভিডিও আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিও ক্লিপের মধ্যে, তোমরা দেখে নিও। আর আমার গোপু সোনা, মুরলি সোনা আর কৃষ্ণাকে কেমন লাগছে তোমরা সেটাও জানিও। যে তোমাদেরকে বললাম যে হঠাৎ করে আবারও কেন আমি পার্লারের কাছে বাড়িতে বসে গেছি। চলো আজকে সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটা। আশা করছি শুনে যাবে আর বুঝেও যাবে আর পাশে থাকবে। তো হঠাৎ করে কাজটা ছাড়ার কারণ হলে একমাত্র জিনিসটা বলা ভুল, মানুষটা হলো, সেটা হলো আমার হাজব্যান্ড। হ্যাঁ, আমার হাজব্যান্ডের জন্যই আমি কাজে লেগেছিলাম, আবার আমার হাজব্যান্ডের জন্যই আবার আমি কাজ ছেড়ে বাড়িতে বসে গেছি। তো কিসের জন্য হঠাৎ করে এমন কি হলো যে হাজব্যান্ডের জন্য কাজ ছেড়ে আমি বসে গেলাম বাড়িতে। তো চলো সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ঘরে চলে এসেছিলাম কেন, এতটা রৌদ্র বসে একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি ওখানে বসে খাচ্ছিলাম, বাট এতটা গরম লেগে গেছে আমি আর বসতে পারলাম না, তাই আমি চলে আসলাম রুমে আর পাখাটা চালিয়ে দিয়েছি। তো চলো এবার এখানে বসে প্রসাদটা খেয়ে নিই, আর রান্নাটা তো ঝটপট করে সেরে নিতে হবে। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, জানো তো রান্নাটা বসিয়ে দিয়েছি। তনু, তো তুমি কখন যাবে স্কুলে? আজকে স্কুল নাই। জীবন সাথী ভালো হলে তোমার প্রতিটা পথ চলতে সহজ হয়ে যায়। আমি খুব শখ করে আমি কাজ শিখেছিলাম, জানো তো, যে আমি নিজে পায়ে দাঁড়াবো বলে, আর সেসব স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। তো এই দেখো সকাল সকাল সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো ব্যাগটাকেও একদম পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ভাবছো আর একটা বালিশ কোথায়। তো আর একটা বালিশ হলো পাশের রুমে আছে, তো নিয়ে আসা হয়নি। তো দেখো এই চাদরটা না আমার খুব খুব ফেভারিট, আমার খুবই পছন্দের চাদর। আর এই চাদরটার একটা স্টোরি আছে, জানো তো কী স্টোরি, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করি। চলো, তো এটা মানে স্টোরি মানে একবারে মার্কেটে গিয়েছিলাম আর এই সেম চাদর মানে বিক্রি হচ্ছিলো, তো আমার দেখে খুব পছন্দ হলো। ততক্ষণের মধ্যে একটা আঙ্কেল নিয়ে নিয়েছিল। তো আঙ্কেলের কাছে এতবার রিকোয়েস্ট করার পরেও আঙ্কেল আমাকে সেই চাদরটা দিল না, কেন কি ওনারও খুবই পছন্দ হয়েছিল।
তারপরে মানে আমি খুবই মানে মানে এতটা কষ্ট লাগছিলো, মানে ইচ্ছা করছিল হাত দিয়ে কেড়ে নিই, বাট সেটা তো আর উপায় নেই কেড়ে নিই আর। তো আমি খুব ইচ্ছা রেখেছিলাম যেন আবার আমি পাই। তো এক সানডেতে যে আবার আমি পেয়ে গেছিলাম, মানে অনেক দিন পরে মানে যে পেয়ে গেছিলাম। তো খুব খুশি হয়েছিলাম দেখো এই চাদরটা দেখে। তো কোনো জিনিস মন থেকে অন্তর থেকে চেলে ঠিক একদিন না একদিন তোমার সামনে সে আসবে আসবে, সেটা যে কোনো কিছুর ধারণাই কেন হোক না কেন, মানে কোনো কিছুই হোক না কেন। তো দেখো এই চাদরটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, তো চাদরটা আমি নিয়েছি। তো এখানে বালিশটা থাকলে আরও ভালো লাগতো। তো আমার এই বেডটা দেখছি, বেডটা পুরো 3 বছর হয়ে গেলো, এখন একটু পুরনো পুরনো লাগছে। তো আমি বেডটার এই কাপড়টা দেখছো না তোমরা, এই কাপড়টাকে আমি চেঞ্জ করব। তো ভাবছি দুর্গাপুজোর আগে আগে চেঞ্জ করব। আর কি কালার করব, কি কালারের কাপড় লাগাবো সেই তোমরা প্লিজ কমেন্টে জানিও আমাকে। আমার যখন আমি এই খাটটা নিয়েছিলাম তো এই কালারটাই আমার পছন্দ হয়েছিল, তো এখন একটু পছন্দের বাইরে চলে গেছে, তাই ভাবছি একটু অন্য কিছু মানে কালার একটু দেখি করে কেমন লাগে, তাই না। আর তারপর আবার ঘরে পেন্টও হবে, পেন্টও অনেক দিন হয়ে গেছে। কি আর করব বলো, স্বপ্ন দেখার তো ভুল না, স্বপ্ন দেখা তো ভালো, বাট আমি যেসব স্বপ্নগুলো দেখি সেসব স্বপ্ন সবটাই নষ্ট হয়ে যায়, কেন জানি না। আমার হাজব্যান্ড যখন আমাকে বললো যে তুমি জব করো, আমার একটু খারাপ টাইম চলছে, আমি খুব খুশি হয়ে কাজে লেগেছিলাম যে আমি আমার হাজব্যান্ডের পাশে থাকবো, এমনকি তার খারাপ টাইমে আমি একটু হেল্প করতে পারবো, আর আমি নিজে পায়েও দাঁড়াতে পারবো বলে আমি কাজে লেগেছিলাম। তার সময়টা পার হয়ে যেতে না যেতেই আমার কাজটাও বন্ধ করে দিল। মানুষ কতটা না স্বার্থপর হয়। এই পৃথিবীতে যাকেই তুমি সবচেয়ে বেশি আপন কাছের ভাববে, সেই ঠিক তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা স্পেশাল। মানে কি বলবো, কিছু আর বলার নেই। তো যাই হোক, আমার হাজব্যান্ডই আমাকে কাজে লাগিয়েছিল। তো ওনার কোনো প্রবলেম ছিল, একটু সমস্যা হয়েছিল। তো সমস্যা বলতে একটু হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, দোকানের কাজ টাজ খুবই কম হয়ে গেছিলো এখানে, তাই তার হেল্পের জন্যই আমার কাজে লাগতে হয়েছিল। হেল্প হয়ে গেছে, কাজ বন্ধ করে দিয়েছে। আর আমরা তো মেয়েরা তো বিয়ের পরে কাঠপুতলি হয়ে যাই, বর যেভাবে নাচাবে আমাদেরকে সেইভাবে নাচতে হবে। আর আমাদের সুতো হলো একমাত্র আমাদের সন্তানের খাতিরে আমাদেরকে সবটা মুখ বুজে সহ্য করতে হয়। তাই সংসারের সুখের জন্যে আমি করতে গেছিলাম কাজ, আবার সংসারের সুখের জন্য ছেড়ে দিয়েছি কাজ। তো যাই হোক, তো এসব ছিল দোল পূর্ণিমার উপলক্ষে ভিডিওগুলো। গোপালদেরকে আমি খুব সুন্দর করে পুজো করেছিলাম, ভেবেছিলাম তোমাদের জন্য একটা খুব মিষ্টি ব্লগ বানাবো, বাট বানানো হয়নি, কিছু ভিডিও পার্ট ছিল, তাই এই ভিডিওর সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি এটাও জানিয়ে দিলাম কেন আবার আমি জব ছেড়েছি। আই হোপ তোমরা বুঝতে পারবে। তো আমরা এই যে পার্কে চলে এসেছি ঘোরার জন্য, মানে একটু মোটা হয়ে গেছে তো অনেক ফ্যাট জমে গেছে, তাই হাঁটাহাঁটি করতে চলে এসেছি। তো চলো আজকে একদিন হেঁটে আমরা কতটা ফ্যাট কমাতে পারি সেটাই দেখা যাক। তো চলো আমরা হাঁটাহাঁটি করে আমাদের ফ্যাট কমাই, আর তোমরা আমাদের ভিডিও দেখে ফ্যাট বাড়াও। তো যাই হোক, ভিডিওটা এই অবধি থাকলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সকালে ভালো থেকো, রাধে রাধে।